ओम शांति। आज 25 जून 2025 बाप दादार अमूल्य मधुर महावाक्य। बाप दादा बोलছেন, মিঠে মিঠে बच्चे, বাবা তোমাদের নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখাচ্ছেন। সুতরাং এই পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। আজকের মূল্যের প্রশ্ন, মানুষের মধ্যে এমন কোন সুন্দর অভ্যাসই রয়েছে অথচ যা থাকা সত্ত্বেও প্রাপ্তি হয় না? উত্তর, মানুষের মধ্যে ভগবানকে স্মরণ করার অভ্যাস আছে। যখন কোনো পরিস্থিতি সামনে এসে দাঁড়ায় তখন বলে ওঠে, হে ভগবান। সম্মুখে শিবলিঙ্গ থাকলেও যথার্থ রূপে তাকে না জানার কারণে প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যায়। আর তখনই বলে থাকে, সুখ দুঃখ সব ইনিই দিয়ে থাকেন। বাচ্চারা, তোমরা এখন আর এমনটা বলবে না। তা আমরা সত্য পিতাকে জানি, নিজেকে জানি। আমার পিতা, তিনি কখনো কাউকে দুঃখ দেন না। তিনি সবসময় দুঃখ হরণ করেন, সুখ প্রদান করেন। তাই তাকে বলা হয় হর হর ভোলানাথ মহাদেব। তিনি কখনোই দুঃখ দেন না, তিনি দুঃখ হরণ করেন। তো আমরা সত্য জানার পরে আমার পিতার প্রতি এমন কোনো অভিযোগ আমরা রাখবো না, এমন করে আমরা কখনো বলবো না। ওম শান্তি। বাবা যাকে রচয়িতা বলা হয়, বাবা যাকে রচয়িতা বলা হয়, তিনি কিসের রচয়িতা? নতুন দুনিয়ার রচয়িতা। নতুন দুনিয়াকে বলা হয় স্বর্গ বা সুখধাম নাম বলে, কিন্তু কাকে বলে জানা নেই। কৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলে থাকে। সে মন্দির তো ছোট। কৃষ্ণ বিশ্বের মালিক ছিল। অসীম জগতের মালিককে সীমিত জগতের মালিক বানিয়ে দেয়। কৃষ্ণের ছোট মন্দিরকে সুখধাম বলে থাকে। বুদ্ধিতে এটাও আসে না যে কৃষ্ণ তো বিশ্বের মালিক ছিল, ভারতের নিবাসী ছিল। তোমাদেরও প্রথমে কিছু জানা ছিল না। বাবা তো সব কিছুই জানেন। সৃষ্টির আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান তার কাছে আছে। বাচ্চারা, তোমরা এখন জানো, দুনিয়াতে এটাও কেউ জানে না যে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এরা কে। শিব হলেন উচ্চ থেকে উচ্চতর ভগবান। আচ্ছা, তবে প্রজাপিতা ব্রহ্মা কোথা থেকে এসেছেন? তিনি তো মানুষই। প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই এখানেই প্রয়োজন, যার দ্বারা ব্রাহ্মণ জন্ম নেবে। প্রজাপিতা অর্থাৎ মুখ দ্বারা, মুখ নিঃসৃত জ্ঞান দ্বারা অ্যাডপ্ট করেন যিনি। তোমরা হলে মুখ বংশাবলী। এখন তোমরা জানো কিভাবে ব্রহ্মাকে অ্যাডপ্ট করে বাবা মুখ বংশাবলী বানিয়েছেন, এনার মধ্যে প্রবেশ করেছেন এবং বলেছেন, এ আমার সন্তান। তোমরা জানো ব্রহ্মা নামকরণ কিভাবে হয়েছে, কিভাবে জন্ম হয়েছে, এই বিষয়ে আর কেউ জানে না। শুধুমাত্র মহিমা করে থাকে পরম পিতা পরমাত্মা উচ্চ থেকে উচ্চতর। কিন্তু এটা কারো বুদ্ধিতে আসে না যে উচ্চ থেকে উচ্চতর পিতা তিনি, সমস্ত আত্মাদের পিতা। তিনিও বিন্দুরূপ। ওনার মধ্যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। এই নলেজ তোমরা এখন পেয়েছো। প্রথমে এই জ্ঞান সম্পর্কে বিন্দু মাত্র জানা ছিল না। মানুষ শুধু বলে থাকে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, কিন্তু তাদের সম্পর্কে কিছুই জানে না। সুতরাং তাদের বোঝানোর মতো বিচক্ষণ তোমরা হয়েছ। তোমরা জানো বাবা হলেন জ্ঞানের সাগর, যিনি আমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রদান করেন। রাজযোগ হলো সত্যযুগের নতুন দুনিয়ার জন্য। তাহলে নিশ্চয়ই এই পুরানো দুনিয়ার বিনাশ হওয়া প্রয়োজন। তো নতুন দুনিয়া আসতে গেলে পুরানোর তো বিনাশ হতেই হবে। সেই জন্যই এই মহাভারত লড়াই।
অর্ধকল্প ধরে তোমরা ভক্তি মার্গের শাস্ত্র পড়ে এসেছো। এখন বাবার কাছ থেকে ডাইরেক্ট জ্ঞান শুনছ। বাবা বসে কোনো শাস্ত্র শোনান না। জপ তপ করা, শাস্ত্র ইত্যাদি পড়া, এসবই হলো ভক্তি। সুতরাং ভক্তদের ভক্তির ফল তো চাই, কেননা পরিশ্রম তো করে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য। তো ভগবান গালি দেওয়া সত্ত্বেও, অপমান করা সত্ত্বেও তিনি ভক্তির ফল ভক্তদের অবশ্যই দেন, সব কিছু ক্ষমা করে দেন। যেহেতু ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য ভক্তি করেছে, যারা খাঁটি ভক্তি করেছে তার ফল ভগবান অবশ্যই দিচ্ছেন, তাকে দর্শন দিচ্ছেন, তাকে ভগবানের সমস্ত রত্নের ভাণ্ডার সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছেন। তো যে যেমন ভক্তি করেছে সে ততটাই নিতে পারবে, যে সম্পূর্ণ ভক্তি করেছে সে সম্পূর্ণ নিতে পারবে। তো সম্পূর্ণ ভক্তি কে করেছে? সম্পূর্ণ ভক্তি কে করেছে? নাম্বার 1 ভক্ত। তো নাম্বার 1 তিনি পাবন, নাম্বার 1 পতিত, নাম্বার 1 জ্ঞানী, নাম্বার 1 ভক্ত। তো বাবা বলছেন জ্ঞানের দ্বারাই সদ্গতি প্রাপ্তি হয়। জ্ঞান ছাড়া সদ্গতি প্রাপ্ত হবে না। আমরা শুধু যদি গল্প শুনতাম আর পড়াশোনা না করতাম লৌকিকে, তাহলে কেউ উচ্চ পদে কর্ম করতে পারত না। তো যারা গল্প শুনেছে ঠাকুমা মায়ের কাছে, তারা মন দিয়ে ভালো করে জ্ঞান অর্থাৎ পড়াশোনাও করেছে, তবে সেই স্থানে যেতে পেরেছে। তো এই বিশ্বের এই নাটকের মধ্যেও ভক্তি হলো গল্প শোনা, আর জ্ঞান হলো পড়াশোনা করা ভগবানের কাছে। তো গল্প শোনার পরে পড়াশোনা না করলে উচ্চ পদে যেতে পারবে না। তাই জ্ঞান ছাড়া সদ্গতি প্রাপ্তও হবে না, সদ্গতি না হলে বৈকুণ্ঠেও যেতে পারবে না। তাহলে ভক্তিও করতে হবে খাঁটি 100%, 100%, জ্ঞানও অর্জন করতে হবে 100%, 100%। আবার বৈরাগ্য আনতে হবে, ত্যাগও আনতে হবে 100%। সব কিছুতেই 100%। ভক্তিতেও 100, জ্ঞানেও 100, ত্যাগেও 100, তবেই বৈকুণ্ঠে যেতে পারবে। জ্ঞান আর ভক্তি একসাথে চলতে পারে না। জ্ঞান আর ভক্তি, জ্ঞান হলো কি দিন, ভক্তি হলো রাত। আমরা এখন পড়াশোনা করছি, এর দ্বারা কী হবে? ওই জ্ঞানের মাধ্যমে আমরা আর্ধেক সময়, এই সৃষ্টির আর্ধেক সময় 21 জন্ম 2500 বছর দিনের বেলা থাকব। তো বাবা বলছেন এখন হলো ভক্তির রাজ্য, সবাই ভক্ত, প্রত্যেকের মুখ থেকেই ও গডফাদার অবশ্যই শোনা যায়, হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, অবশ্যই প্রত্যেক দিনই ভক্তরা বলতে থাকে। এখন বাচ্চারা তোমরা জানো যে বাবা এসে নিজের পরিচয় দিয়ে বলছেন আমি হলাম ছোট বিন্দু, আমাকেই জ্ঞানের সাগর বলা হয়। আমি বিন্দুর মধ্যেই সম্পূর্ণ জ্ঞান সঞ্চিত আছে, আত্মার মধ্যেই নলেজ থাকে। তো বাবা বিন্দু আত্মা, আমি বিন্দু আত্মা। বাবা পরমাত্মা, পরম স্থানে থাকেন, সর্বোচ্চ স্থানে থাকেন, আমি আত্মা এই মর্তে অভিনয় করি, এই ধরণীতে অবতরিত হই অভিনয় করার জন্য। তো বাবার মধ্যে সমস্ত জ্ঞান আছেন, তা আমি তার সন্তান, আমার মধ্যেও এখন তিনি সমস্ত জ্ঞান ভরে দিচ্ছেন। তো ভরে দিচ্ছেন কিসের মধ্যে? শরীরের মধ্যে নাকি আত্মার মধ্যে? আত্মার মধ্যে। আত্মা বিন্দু, এই বিন্দুর মধ্যেই সমস্ত জ্ঞান আছে। এখন বাচ্চারা তোমরা জেনেও যে ওনাকে
পরমপিতা পরমাত্মা বলা হয়, তিনি হলেন সুপ্রিম সোল। এখন আমরা বাচ্চা হয়েছি, কার বাচ্চা হয়েছি? ভগবানের। ভগবানকে আমরা এখন কি বলে ডাকি? বাবা বলে ডাকি। কাকে বাবা বলে ডাকি? শরীরকে? কাকে? বিন্দু স্বরূপ পরম আত্মাকে আমরা বাবা ডাকি। বিন্দু স্বরূপ আত্মারা, আত্মারা হলাম বাচ্চা, শরীর না, তাই তো? বাবা আমাদেরকে কি রূপে দেখেন? শরীর রূপে দেখেন নাকি আত্মা রূপে দেখেন? বিন্দু রূপে দেখেন, তাই তো? আমরা এরোপ্লেনে যারা যারা উঠেছি, তো ওপর থেকে নিচের দিকে তাকালে কি দেখা যায়? সব বিন্দু রূপই তো দেখি। তো বাবা ওপর থেকে আমাদেরকে দেখেন কি রূপে দেখেন? বিন্দু। সবার বিন্দু, তার বাচ্চা। যারা বাবার বাচ্চা তারা বেশি চকচকে, তাদেরকেই তো দেখা যায়। আর যারা বাবার বাচ্চা হয়নি তারা তো কালো কালো, তাদেরকে দেখা যাবে না, তাই তো? তো বাবার নজর কাদের উপর পড়ে? বাচ্চাদের। বাচ্চাগুলো, বাবার বাচ্চা যারা, তারা তো হীরা আত্মা না, একটু হলেও তো পরিষ্কার ওদের থেকে, তো চকচক করবে। তো উপর থেকে চকচক জিনিসটাই তো দেখা যাবে, যে ঝলমল করছে তাদেরকে তো দেখা যাবে। তো দৃষ্টি কার উপর পড়বে? যা দেখা যায়। দেখা যাচ্ছে কাদেরকে? আমাদেরকে দেখা যাচ্ছে। তাহলে নিজেকে যত পরিষ্কার করব, ঝলমলে করব, চকচকে করব, নিজের রূপে আসব, তত বাবার দৃষ্টি আকর্ষণ করব, বাবার শক্তি আকর্ষণ করব, তত ভরপুর হতে থাকবো। তাহলে এখন আমাদের কাজ কি? পরিষ্কার করা, যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একদম সম্পূর্ণ পবিত্র করা, পরিষ্কার করা। তো যত পরিষ্কার করব, তো বাবার সমস্ত শক্তি যখন চলে আসবে, আমার থেকে আলো তখন বাবার কাছে পৌঁছাবে। তো সেদিন হবে আমার জয় জয়কার, তার আগে হবে না। যেদিন বাবার কাছে আমার আলো পৌঁছে যাবে, সেদিন অন্য আত্মাদের মধ্যেও আমার আলো পৌঁছাবে। বাবা বলছেন, উচ্চ থেকে উচ্চতর পতিত পাবন বাবাই সুপ্রিম, তাই না? সর্বোচ্চ শক্তিমান, সর্বশক্তিমান তিনি। মানুষ হে ভগবান বললে শিবলিঙ্গই স্মরণে আসবে। সেটাও যথার্থ রীতিতে নয়, যেন এক অভ্যাসে পরিণত হয়েছে ভগবানকে স্মরণ করা। মন থেকে না, করতে হয়, করে। ভগবানই যেন সুখ দুঃখ দিয়ে থাকেন। এখন বাচ্চারা, তোমরা এমনটা বলবে না। তোমরা জানো বাবা হলেন সুখদাতা। সত্যযুগে সুখধাম ছিল, দুঃখের চিহ্ন মাত্রও ছিল না। কলিযুগে তো শুধুই দুঃখ, এখানে সুখের কোনো চিহ্ন নেই। উচ্চ থেকে উচ্চতর ভগবান তিনি হলেন সকল আত্মাদের পিতা। এটা কারও জানা নেই। আত্মাদেরও পিতা আছে, এটা কারোরই জানা নেই। বলেও থাকে আমরা সবাই ভাই ভাই, সুতরাং সবাই এক পিতার সন্তান, তাই না? কেউ আবার বলে থাকে তিনি তো সর্বব্যাপী, তোমার মধ্যেও আছেন, আমার মধ্যেও আছেন। কি আশ্চর্য! তোমরা তো আত্মা, আর এটা তোমাদের শরীর, তবে তৃতীয় বস্তু কিভাবে সেখানে থাকতে পারে? এক হলো আমি আত্মা, দ্বিতীয় হলো এটা আমার শরীর, এর মধ্যে তৃতীয় বস্তু অর্থাৎ পরমাত্মা কিভাবে থাকতে পারেন? আত্মাকে কি পরমাত্মা বলবে? জীবাত্মা বলা হয়, জীব পরমাত্মা বলা হয় না। পরমাত্মা সর্বব্যাপী কিভাবে হতে পারে? পিতা সর্বব্যাপী হলে তো ফাদারহুড হয়ে যাবে। ভাই ভাই তো বলবে না, পিতা পিতা বলবে। আমরা ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ঈসাই, আমরা সবাই ভাই ভাই। এই গান তাহলে রচনা কেন হলো? হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই পিতা পিতাই, এটাই হতো। সবার মধ্যে পরমাত্মা আছে, তো সেটা তো হয়নি, করেছে কি ভাই ভাই। তাহলে ভাই ভাই আমরা কিসের দ্বারা হলাম? জানে না কিছুই। ভাই ভাই শরীরকে দেখেই বলেছে, কিন্তু প্রত্যেকে আমরা ভাই ভাই কোন হিসেবে হলাম? আত্মীয় আমরা কোন হিসাবে হই? আমরা এগুলো কখনো ভাবি না। তো এর জন্য বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ কিভাবে করবে? বাচ্চারা পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে। পিতার কাছ থেকে তো আমরা পাবো,
আমি পিতা, আবার আরেকজন পিতা, একজন পিতা আরেকজন পিতাকে কি দেবে? একজন পিতা আরেকজন পিতাকে, তো দুজন পিতা তো প্রথমত হয় না, কিছু দিতেও পারবে না। পিতা সন্তানকে দিতে পারবে। সবাই ফাদার কিভাবে হবে? এত ছোট একটি বিষয়ও কারো বিবেচনায় আসে না। এতটাই অবোধ আমরা হয়ে যাই, অজ্ঞান হয়ে যায়। এটুকু বিচারও আমাদের মধ্যে আসে না যে আমার মধ্যেও পরমাত্মা, তোমার মধ্যেও পরমাত্মা, তো সবার মধ্যে পিতা থাকবে কি করে? এক পিতা তো একটা পরিবারে 4 জন সন্তান, 5 জন, 10, আবার 8 জনও থাকে। তো পিতা কি সবার মধ্যে থাকে? পিতা তো আলাদা জায়গায় থাকে, পিতা তো একজনই। তো সেরকম ঈশ্বর পিতা একজন, আমরা এত এত সন্তান। হ্যাঁ, একই তো সিস্টেমে চলে, কিন্তু আমরা এত অজ্ঞান, এত অবুঝ, আমরা এগুলো নিয়ে বিবেচনাও করি না, বা করার সময়ও নেই, ইচ্ছাও নেই। এর জন্য ভগবানের সেই সাধারণ সাধারণ ছোট্ট ছোট্ট কথা আমাদেরকে বুঝিয়ে জ্ঞানী বানাচ্ছেন। আমরা অনেক বেশি জানি, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো জানিও না, মানিও না, আবার তর্কও করে অনেকে। বাবা বলেন, বাচ্চারা, আজ থেকে 5000 বছর আগে তোমাদের কত বিচক্ষণ করে তুলেছিলাম। তোমরা এবার ওয়েলদি বিচক্ষণ ছিলে। কি কি ছিল আমাদের সম্পদ? এবার হেলদি অর্থাৎ সুস্বাস্থ্য, ওয়েলদি অর্থাৎ সম্পদেও পরিপূর্ণ ছিলাম আমরা। আর ছিলাম কি? জ্ঞানী। সমস্ত কিছুর জ্ঞানে আমরা পরিপূর্ণ ছিলাম, জ্ঞান ছিল সমস্ত কিছুর। এমন বিচক্ষণতা কারো হতে পারে না। তো দেবদেবীদের যে বুদ্ধি, সেই বুদ্ধি আর কারো হতে পারে না। তোমরা এখন যা জ্ঞান প্রাপ্ত করছো, এসব ওখানে আর থাকবে না। ভগবান যে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞানও থাকবে না। কিছু কিছু থাকবে, প্রায় লোপ হয়ে যাবে, অল্প অল্প কিছু কিছু থাকবে। ওখানে তো এটাও জানা থাকবে না যে আমরা পুনরায় অধঃপতিত হব, আবার নিচে নামবো, এইটাও জানবো না। যদি থাকবে তাহলে তো অভিনয় করতে পারবো না। চিন্তা, আমাদের আবার এমন হবে, তো বর্তমানটা উপভোগ করতে পারবো না। তাই সবসময় ভগবান বলেন, বর্তমানকে শ্রেষ্ঠ করো, বর্তমানকে শ্রেষ্ঠ করো। বর্তমান শ্রেষ্ঠ হলে ভবিষ্যৎ শ্রেষ্ঠ হবে। তো সব ভুলিয়ে দেন, অতীতকেও ভুলিয়ে দেয়, ভবিষ্যৎকেও ভুলিয়ে দেয়, বর্তমানটাকেই আমাদের অভিনয় করতে হয়। তো বাবা বলছেন যে ওখানে এটাও জানা থাকবে না যে আমরা পুনরায় অধঃপতিত হব। যদি এটা জানা থাকে তবে সুখ অনুভব হবে না। এই জ্ঞান প্রায়শই লুপ্ত হয়ে যায়। তো এখন আমাদের কেন জানাচ্ছেন যে আমরা সত্যযুগের মহারাজা মহারানী হব? কারণ এটা শ্রেষ্ঠ প্রাপ্তি, আর এটা শুনলেই কি হয়ে যায়? মন খুশিতে ভরে যায়। তা আমরা ছিলাম কোথায়? দুঃখে। আমাদেরকে সুখ দেওয়ার জন্য, বাবা খুশি দেওয়ার জন্য এই রূপটাকেই সামনে রেখে দিয়েছে। এরকম হবে, যেমন ছিলে তুমি তো তেমন থাকবে না, তুমি তো এমন হবে। ওটাকে ভুলে যাও, যেটাতে তুমি দুঃখ পেয়েছো সেটা ভুলে যাও, তুমি এই যে এটাতে সুখ পাবে, এরকম হয়ে যাও, যাতে আমরা হতে পারি। সেই জন্য বাবা আমাদের সামনের উদ্দেশ্যটাকে সামনে রেখে দিয়েছেন। কিন্তু এখনের যে রূপটাকে, এটার সম্পর্কে বাবা উচ্চারণও করেন না। আমরা যে শূদ্র ছিলাম, এই শূদ্র শব্দটা বাবা উচ্চারণ করেন না। কি বলেন আমাদেরকে? পূজারী। আমরা যাতে ওই শব্দটাও মনে না রাখি, তাই বাবা উচ্চারণ করেন না। কিন্তু আমাদের শ্রেষ্ঠ পদ যা, সেটাকে বারবার তিনি স্মরণ করিয়ে দেন যে তোমাকে এমন হতে হবে, এমন হতে হবে। বাবার তো কত আশা, আমার বাচ্চারা পড়াশোনা করছে, প্রত্যেকে এমন হয়ে যাবে, কত আশা। তো বাবা বলছেন এই জ্ঞান প্রায়শই লুপ্ত হয়ে যায়। এই ড্রামার জ্ঞান শুধুমাত্র তোমাদের বুদ্ধিতে আছে। ব্রাহ্মণরাই এই অধিকারী হয়ে থাকে, তোমাদের বুদ্ধিতে আছে। আমরা এখন ব্রাহ্মণ বর্ণের, তো ব্রাহ্মণরা দেবতাকে স্পর্শ করতে পারে। তা আমরা যে এটা এখানে করছি, এটারই তো আবার দাপর যুগ থেকে আবার সেই ব্রাহ্মণ নিজেদের একটা যে সমাজ তৈরি হবে, তারা শুধু মূর্তিকে স্পর্শ করবে, বাকি অন্যদের স্পর্শ করতে দেবে না।
তো এই যে আমরা এখানে করছি সত্যি সত্যি, অর্থাৎ আমরাই তো দেবতা হয়ে যাব, অর্থাৎ স্পর্শ তো আমরাই করছি, ওটা আবার ওখানে কপি হবে সেটা। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে আছে আমরা এখন ব্রাহ্মণ বর্ণের, ব্রাহ্মণদেরই বাবা এসে জ্ঞান প্রদান করেন, ব্রাহ্মণরা তারপর সবাইকে শোনায়। গায়নও আছে, ভগবান এসে স্বর্গ স্থাপনা করেছিলেন, রাজযোগ শিখিয়েছিলেন। ওরা কৃষ্ণ জয়ন্তী পালন করে, মনে করে কৃষ্ণ বৈকুণ্ঠের মালিক ছিল, কিন্তু সে যে বিশ্বেরও মালিক ছিল এটা বুদ্ধিতে আসে না। যখন তার রাজ্য ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না, যমুনার তীরে কৃষ্ণেরই সম্পূর্ণ বিশ্বের রাজ্য ছিল। এখন এইসব বিষয় তোমাদের কে বোঝাচ্ছেন? কে বোঝাচ্ছেন এসব বিষয়? ভগবানুবাজ, স্বয়ং ভগবান বোঝাচ্ছেন। অবশিষ্ট যত বেদ শাস্ত্র ইত্যাদি শোনানো হয় সব ভক্তি মার্গের, এখানে স্বয়ং ভগবান এসে তোমাদের শোনাচ্ছেন। এখন তোমরা বুঝেছ আমরা পুরুষোত্তম হতে চলেছি। তোমাদের বুদ্ধিতে আছে আমরা শান্তিধাম নিবাসী, আবার এসে 21 জন্মের জন্য প্রারব্ধ ভোগ করব। আমরা কোথাকার নিবাসী? শান্তিধামের নিবাসী, পরমধামের নিবাসী, ব্রহ্ম লোকের নিবাসী। তো আমরা 21 জন্মের জন্য আসবো এখানে এই সুখ, সর্বোচ্চ সুখ ভোগ করার জন্য। বাচ্চারা, তোমাদের অন্তর খুশিতে গদগদ হয়ে যাওয়া উচিত যে অসীম জগতের শিব পিতা আমাদের পড়াচ্ছেন। উনি জ্ঞানের সাগর, সৃষ্টির আদি মধ্য অন্তকে তিনি জানেন। এমন বাবা শুধুমাত্র আমাদের জন্য এসেছেন, সুতরাং খুশিতে উচ্ছ্বসিত হওয়া উচিত। বাবাকে বাচ্চারা বলে, বাবা আমরা তোমাকে উত্তরাধিকারী করেছি। বাবাও তখন বাচ্চাদের সন্তান হয়ে যান। বাচ্চারা তারপর বলে, ভগবান তুমি যখন আসবে আমরা তোমার সন্তান হব। কে বলছেন এই কথাটা? বাচ্চারা বলে। বাচ্চারা তারপর বলে যে ভগবান তুমি যখন আসবে আমরা তোমার সন্তান হব। পিতাও বাচ্চাদের উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবাকে উত্তরাধিকারী কিভাবে করবে এ অতি গুহ্য বিষয়। নিজে সব কিছু অপগুণ চেঞ্জ করা, এটা বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন। গরিবরা চট করে এক্সচেঞ্জ করবে, বিত্তবানদের জন্য বিষয়টি একটু মুশকিল। যতক্ষণ পর্যন্ত না যথার্থ রীতিতে জ্ঞানকে ধারণ করবে ততক্ষণের জন্য মুশকিল। তো এখানে বোঝার মতো কত গুহ্য রহস্য। আমরা কিসের উত্তরাধিকারী করব বাবাকে? আমার কাছে কি আছে? আমার নিজস্ব কি আছে দেওয়ার মতো? সেটাও বাবার দেওয়া, তন তাও বাবার দেওয়া, ধন তাও বাবার দেওয়া। আমার কাছে কি আছে যেটা বাবা দেয়নি আমাকে, সেটাই আমি তাকে দিতে পারবো, যেটা বাবা আমাকে দেয়নি। সেটা কি? ভালোবাসা। তো বাবা অনেক দিয়েছে। কি এমন আছে যেটা বাবা দেয়নি আমার কাছে আছে, সেইটা বাবাকে দিতে হবে। বাবা আমার মধ্যে কি কি ভরে দিয়েছেন? সুখ, শান্তি, সব কিছু ভালো জিনিস বাবা দিয়েছেন। তাহলে সে তো আর দিতে পারবো না তাকে, তার জিনিস তাকে কি দেব? আছে কি? এই রাবণের দুনিয়ার থেকে যে দুঃখ, অশান্তি, অবগুণ, খারাপ যা আছে সেটা আমার নিজের। বাবা বলছেন সেটা আমাকে দাও। যত অবগুণ, যত খারাপ, যেটা তোমার করে তুমি রেখে দিয়েছো, সেটা আমাকে দাও, এক্সচেঞ্জ করো। তাহলে উত্তরাধিকার কিসের করলাম? কারণ আমি এখানে যখন এসেছিলাম বাবা তো সব দিয়েই পাঠিয়েছেন। যা একটা দানাও যদি খাই সেটা কে দিয়েছেন? বাবা দিয়েই তো পাঠিয়েছেন। তো সেটা তাকে কি দেব? তার জিনিস। কিন্তু এই রাবণের দুনিয়ায়, কংসের দুনিয়ায় রাবণের যে শিক্ষা, রাবণের যে গুণ, যেটা আমার মধ্যে আমার করে রেখেছি, সেটা বাবা দেয়নি। সেটা বাবা বলছেন আমাকে দিয়ে দাও, ওটা তোমার কাছে রেখো না। এর জন্য বলছেন নিজের সব কিছু অবগুণ এক্সচেঞ্জ করা, এটা বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন। তো গরিবরা
দিয়ে দেয় চট করে, বাবা আমার তো এই অসুখ, তুমি নাও, আমি পাচ্ছি না বাবা, বাবা এই সমস্যা আমি পাচ্ছি না, কারণ ক্ষমতা নেই। তো তারা বাবাকে তাড়াতাড়ি এসে বলতেই থাকে, তো দিয়ে দেয় তাড়াতাড়ি। বিত্তবানেরা কী করবে, অসুখ হলো অনেক টাকা খরচ করবে, ভগবানের কাছে যাবে না, ভগবানের কাছে সহজে যাবে না, আমার তো আছে, তো ভগবানের কাছে যেতে চাইবে না। কিন্তু গরিবরা যেহেতু নেই, হে ভগবান আমি কি করব এখন, তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তাড়াতাড়ি এসে বলতে থাকবে, তাই না? তো বাবা বলছেন যে গরিবরা চট করে বলে দেয়, বাবা আমরা তো তোমাকেই উত্তরাধিকারী করব, আমাদের কাছে কী বা আছে, উত্তরাধিকারী করে শরীর নির্বাহের জন্য নিজেকেই সব কিছু করতে হবে, শুধু ট্রাস্টি মনে করে। ঈশ্বরীয় জ্ঞানে আসার পর এই শরীর বাবার দেওয়া থাকতে হবে, এই মনে থাকতে হবে। বাবা অনেক যুক্তি বলে দেন। বাবা দেখেন কোনো পাপ কর্মে পয়সা খরচ হচ্ছে না তো, মনুষ্যকে পূর্ণ আত্মা তৈরি করার কাজে কি পয়সা খরচ করছে? তো মনুষ্যকে পূর্ণ আত্মা তৈরি করার কাজে কি পয়সা খরচ করছে? সার্ভিস কি নিয়ম অনুযায়ী হচ্ছে? সম্পূর্ণরূপে যাচাই করে তারপর তোমাদের পরামর্শ দেবেন। এই ব্যক্তিও, ব্রহ্মা বাবাও তার ব্যবসা থেকে ঈশ্বরীয় কাজে কিছু দান দিতেন, সেটা ছিল ইনডাইরেক্ট। এখন বাবা ডাইরেক্ট এসেছেন। মানুষ মনে করে আমরা যা কিছু করি তার ফল ঈশ্বর আমাদের পরবর্তী জন্মে দিয়ে থাকেন। কোনো গরিব দুঃখী হলে মনে করে কর্মই এমন করেছি যার ফল ভুগতে হচ্ছে। ভালো কর্ম করলে সুখী হয়। বাবা তোমাদের কর্মের গতি সম্পর্কেও বুঝিয়ে থাকেন। রাবণ রাজ্যে তোমাদের সব কর্মই বিকর্ম হয়ে যায়। সত্যযুগ আর ত্রেতায় রাবণই নেই, সেজন্য সেখানে কোনো বিকর্ম হয় না। সত্যযুগ ত্রেতাতে রাবণের প্রবেশের অধিকার নেই, সেজন্য সেখানে কোনো বিকর্মও হয় না, সব কর্ম অকর্ম হয়, ফল থাকে না। আর রাবণের রাজ্যে দাপর যুগ থেকে যা কর্ম করি বিকর্ম হয়ে যায়। তো বাবা বলছেন এখানে যে ভালো কর্ম করে সে অল্পকালের জন্য সুখ প্রাপ্ত করে থাকে, তারপরেও কোনো না কোনো রোগ কীটমিট তো হতেই থাকে, কেননা অল্পকালের সুখ। এখন বাবা বলেন এই রাবণ রাজ্য শেষ হবেই, রামরাজ্যের স্থাপনা শিব বাবা করছেন। তোমরা জানো এই চক্র কিভাবে ঘুরছে। ভারত আজ থেকে 5000 বছর আগে স্বর্গ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, সর্বপ্রথম এদেরই সিংহাসন ছিল। তারপর কৃষ্ণ স্বয়ম্বর দ্বারা রাজা হন, নারায়ণ নামকরণ হয়। কিসের দ্বারা? সর্বপ্রথম এদেরই সিংহাসন ছিল, তারপর কৃষ্ণ স্বয়ম্বর দ্বারা রাজা হন। স্বয়ম্বর দ্বারা অর্থাৎ স্বয়ম্বর হলো বিবাহ হলো, সিংহাসনে বসলো, রাজা হলো। রাজার নামকরণ কি হলো? নারায়ণ, অর্থাৎ সিংহাসনের নাম হয়ে গেল নারায়ণ। সেই ভারতও গরিব হয়ে যায়। এইসব যখন তোমরা শোনো তোমাদের অবাক লাগে। বাচ্চারা বলে বাবা তুমি সম্পূর্ণ রচনা আর রচয়িতার নলেজ শোনাও, কত উচ্চ নলেজ তুমি প্রদান করো। এক বাবা ছাড়া আর কাউকে স্মরণ করা উচিত নয়। শেষ পর্যন্ত ঈশ্বরীয় পঠন পাঠন করতে হবে, সুতরাং টিচারকে অবশ্যই স্মরণ করতে হবে। স্কুলেও টিচারকে স্মরণ করা হয়, তাই না? লৌকিক স্কুলে অনেক টিচার থাকেন, প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন টিচার। এখানে তো একজনই টিচার। কত স্নেহশীল বাবা, কত স্নেহশীল। বাবার শ্রীমত আমরা সবটা মানি না, মেনে চলি না, তবুও তিনি আমাদেরকে লাঠি নিয়ে বকাবকি করেন না, মিষ্টি বাচ্চা বলে আদর করেন। স্কুলেও টিচারকে স্মরণ করা হয়, তাই না? লৌকিক স্কুলে অনেক টিচার থাকেন, প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন টিচার। এখানে তো একজনই টিচার। কত স্নেহশীল বাবা, লাভলি, টিচারও লাভলি, বাবাও লাভলি, টিচারও লাভলি, আর গুরুও লাভলি। প্রথমে ভক্তিমার্গে অন্ধশ্রদ্ধার সাথে স্মরণ করতে, এখন তো বাবা ডাইরেক্ট পড়াচ্ছেন, সুতরাং কত খুশি হওয়া উচিত। তারপরও বলে থাকো
বাবা ভুলে যাই। জানি না আমাদের বুদ্ধিতে কেন তোমাকে স্মরণ করে না, বাবাকে ভুলে যাই, বুদ্ধি কেন বাবাকে স্মরণ করে না? কারা বলে এসব কথা? বাচ্চারা বলে। গাওয়াও হয়ে থাকে, ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ পৃথক। বাবা, তোমার গতি আর সদ্গতি প্রাপ্ত করার শ্রীমত বড়ই চমকপ্রদ। এমন বাবাকে স্মরণ করা উচিত। স্ত্রী যেমন স্বামীর গুণগান করে যে এই ওনার প্রপার্টি, কত ভালো, অন্তরে কত খুশি থাকে, তাই না? আর ইনি হলেন পতিরও পতি। তো লৌকিকে স্ত্রীরা স্বামীর সম্পত্তি দেখে বলে, মানে কত গর্ব করে, আমার স্বামীর আমার স্বামীর এই। আর আমরা কোন পতিকে পেয়েছি? তিনি পতিরও পতি। তো সমস্ত সম্পত্তির মালিক কে হয়ে গেলাম? আবার তিনি পিতারও পিতা। তাহলে সেই পিতার সমস্ত সম্পত্তি কার হয়ে গেল? আমার হয়ে গেল। এনার কাছ থেকে আমরা কত কত সুখ প্রাপ্ত করে থাকি, সবার কাছ থেকে তো দুঃখই পাই। হ্যাঁ, টিচারের দ্বারা সুখ প্রাপ্ত হয়, কেননা ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা উপার্জন হয়ে থাকে। গুরু করা হয় বানপ্রস্থে। বাবাও বলেন, আমি বানপ্রস্থে এসেছি। ব্রহ্মাও বানপ্রস্থী, আমিও বানপ্রস্থী। এইসব বাচ্চারা আমার বানপ্রস্থী, আমরাও বানপ্রস্থী, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে থাকা, সাইলেন্সে থাকা, অন্তর্মুখী হয়ে থাকা। তো শিব বাবা অন্তর্মুখী, আত্মা যেমন মনে মনে কথা বলে, ব্রহ্মা বাবাও অন্তর্মুখী হয়ে গেছেন না, ফরিস্তার রূপ হয়ে গেছে। তা আমরাও কেমন হব? তাদের মতোই হব। বাবা টিচার এবং গুরু একসাথে। বাবা টিচার হন, তারপর গুরু হয়ে সঙ্গে করে নিয়ে যান। প্রথমে বাবা, তারপরে তিনি টিচার হন, তারপরে গুরু হয়ে সঙ্গে করে নিয়ে যান। সেই এক বাবারই মহিমা। এই বিষয় কোনো শাস্ত্র ইত্যাদিতে নেই। বাবা প্রতিটি বিষয় যথার্থ রীতিতে বুঝিয়ে থাকেন। এর চেয়ে উচ্চ নলেজ আর কিছু হয় না। না জানার প্রয়োজন পড়ে, জানতেও আমরা চাই না। আমরা সব কিছু জেনে বিশ্বের মালিক হয়ে উঠি, আর কি চাই? তো বাচ্চাদের বুদ্ধিতে এটুকু থাকলেই খুশি আর স্মরণ থাকবে। পূর্ণ আত্মা হওয়ার জন্য অবশ্যই স্মরণে থাকতে হবে। মায়ার ধর্ম হলো তোমাদের যোগ ছিন্ন করে দেওয়া। যোগে মায়া বিঘ্ন সৃষ্টি করে, তোমরা তখন ভুলে যাও। মায়ার তুফান প্রচণ্ড শক্তিশালী, এটাও ড্রামায় নির্ধারিত। সর্বপ্রথম তো ব্রহ্মা, সুতরাং এনার সব অনুভব হতে থাকে। আমার কাছে এই তুফান এলে তবেই তো সবাইকে বোঝাতে পারবো, তাই না? মায়ার তুফান আসবে, ব্রহ্মা বাবার কাছেও আসে, তোমাদের কাছেও আসবে। যদি মায়ার কোনো তুফানই না আসে, তবে তো তোমাদের যোগ স্থির থাকবে, আর তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে ফেলবে। কর্মাতীত অবস্থা প্রাপ্ত হলে সবাই চলে যাবে। শিবের বরযাত্রী গায়ন আছে না, শিব বাবা এলেই আমরা সব আত্মারা ঘরে ফিরে যাই। শিব বাবা আসেনি সবাইকে নিয়ে যেতে। সত্যযুগে এত আত্মা তো থাকবে না। তো সবাই যদি পৃথিবীতে থাকে তাহলে সত্যযুগ হবে না। সত্যযুগ হতে হলে সবাইকে ঘরে নিয়ে যেতে হবে। তাই বাবা এসে সবাইকে সাথে করে ঘরে নিয়ে চলে যান। আর যারা যোগ্য হবে, সার্টিফিকেট পাবে, তারা আসবে স্টেজে। যারা সার্টিফিকেট পাবে না, যখন যেমন আসার সার্টিফিকেট তখন আসবে। তো সত্যযুগে আসতে গেলে বাবার পড়া মন দিয়ে শুনতে হবে, শিক্ষাকে গ্রহণ করতে হবে। বাবা যেমন তৈরি করতে যাচ্ছেন তেমন হতে হবে। বাবা সার্টিফিকেট তবে দেবেন, তা নয়তো দেবেন না। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। और रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। শিব বাবাকে নিজের উত্তরাধিকারী করে সব কিছু এক্সচেঞ্জ করতে হবে। উত্তরাধিকারী করে শরীর নির্বাহ করতে হবে। ট্রাস্টি মনে করে থাকতে হবে। কোনো পাপকর্মে যেন পয়সা খরচ না হয়, কোনো পাপকর্মে যেন পয়সা খরচ না হয়।
দ্বিতীয় ধারণা, অন্তরে খুশির ঝর্ণা বইতে থাকবে যে স্বয়ং জ্ঞানের সাগর বাবা এসে আমাদের পড়াচ্ছেন। পূর্ণ আত্মা হওয়ার জন্য অবশ্যই স্মরণে থাকতে হবে, মায়ার তুফান থেকে নির্ভীক হতে হবে। বরদান, সত্যতার আধারে এক বাবাকে প্রত্যক্ষকারী নির্ভয় অথরিটি স্বরূপ ভব। সত্যতাই হলো প্রত্যক্ষতার আধার। বাবাকে প্রত্যক্ষ করার জন্য নির্ভয় আর অথরিটি স্বরূপ হয়ে বলো। সংকোচ বোধ করবে না। যখন অনেক মতাবলম্বী আত্মারা কেবলমাত্র এই একটি কথাকে মেনে নেবে যে আমাদের সকলের বাবা হলেন এক, আর তিনি এখন কাজ করছেন, আমরা সবাই হলাম একেরই সন্তান, সবাই এক, আর এই একই হলো যথার্থ, তখন বিজয় পতাকা ওড়ানো হবে। এই সংকল্পের দ্বারা মুক্তিধাম যাবে। আর পুনরায় যখন নিজের নিজের পার্ট প্লে করতে আসবে, তখন প্রথমে এই সংস্কার ইমার্জ হবে যে গড ইজ ওয়ান, ভগবান এক, ঈশ্বর এক। এটাই হলো গোল্ডেন এজের স্মৃতি। স্লোগান, সহ্য করাই হলো নিজের শক্তিরূপকে প্রত্যক্ষ করা। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেরকম এই দেহ স্পষ্ট দেখা যায়, সেরকমই নিজের আত্মা স্বরূপ স্পষ্ট দেখা যাবে, অর্থাৎ অনুভবে আসবে। মস্তক অর্থাৎ বুদ্ধি, স্মৃতি বা দৃষ্টির দ্বারা আত্মিক স্বরূপ ছাড়া আর কিছুই দেখা যাবে না বা স্মৃতিতে আসবে না। এরকম নিরন্তর তপস্বী হও, তখন প্রত্যেক আত্মার প্রতি কল্যাণের শুভ সংকল্প উৎপন্ন হবে। যদি কেউ নিজের স্বভাব সংস্কারে বশীভূত হয়ে তোমাদের পুরুষার্থে পরীক্ষার নিমিত্ত হয়, তার প্রতিও যেন সদা কল্যাণের সংকল্প উৎপন্ন হয়। ওম শান্তি।